الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وقال تعالى في موضع آخر يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول وقال النبي الكريم صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে পবিত্র মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তার প্রশংসার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক তাজদারে মাদানী নবীকুলের শিরোমণি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। কোরআন কারীম থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস পাঠ করেছি। আজকে শাবানের 1 তারিখ, তার মানে রমজান আর মাত্র একটা মাস বাকি আছে। তো মনে হচ্ছে যেন রমজান কিছুদিন আগেই হলো। তো এটাও একটা কিয়ামতের আলামত। ইয়াতাকারাবুজ জামান, আল্লাহ রাসূল বলছেন যে সময় কাছাকাছি হবে, দ্রুত অতিবাহিত হবে। আপনি দেখবেন অনেক ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও এরকম হয়েছে, কিছু একটা কিনেছি বাড়িতে, কেনার পরে হিসাব করে দেখছি এটা 5 বছর 7 বছর হয়ে গেছে। তো মনে হচ্ছে যেন সেদিন কিনলাম। তো কিছু যখন আপনি করবেন, করার পরে যখন পরবর্তীতে দেখবেন হিসাব করে যে এটা অনেক দিন আগেই করেছি, কিন্তু মনে হচ্ছে এটা কিছুদিন আগে করলাম। এটা করবুজ জামান, সময় দ্রুত অতিবাহিত হবে। সুন্দর বাড়ি করবেন, বাড়ি করে দেখবেন বসবাস করতে করতে আপনার দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে। তখন মনে হয় বাড়িতে আমি সেদিন করলাম, এত তাড়াতাড়ি চলে যাবো, মানে আমার বয়স হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, ডাক্তারে হয়তো বলেছে যে আপনি বেশি দিন লাস্টিং করবেন না বা কিছু। তখন সে ভাবে আমি তো সেদিনই শুরু করলাম, বাড়িটা কদিন আগে করলাম, কিন্তু অনেক দিন হয়ে গেছে। তো আজকে শাবানের 1 তারিখ আর রমজানের মাত্র 1 মাস বাকি আছে। তো খুব দ্রুত সময় অতিবাহিত হচ্ছে। তো শাবানকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক রকমের বিদআত হয়, অনেক রকমের ইসলাম বিরোধী কার্যকলাপ হয়, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে তার কোনো প্রমাণ পাওয়া যায় না। যেমন অনেক বেনামাজি লোক আছে যারা কোনোদিন নামাজ পড়ে না, তারা এই শাবান মাসের কোনো একটা দিনকে কেন্দ্র করে রোজা রাখা, রাত্রি জেগে নামাজ পড়া, সে ভাবে যে এই নামাজ এমন নামাজ যে এক রাত্রির নামাজে আমার 11 মাসের যত গুনাহ, মানে নামাজ পড়িনি, বদমাশি করেছি, এই নামাজটা যথেষ্ট। যদি সেটাই হতো তাহলে আমাদের 5 ওয়াক্ত মসজিদে আসা কি প্রয়োজন ছিল? আমাদের তো শর্ট করছে, আমরাও তো এরকমভাবেই জান্নাত যেতাম। যে শাবানের একটা দিনকে নির্দিষ্ট করে নিসফে শাবান, 15ই শাবানে রোজা রাখবো, আর স্পেশালভাবে রাত্রে ইবাদত বন্দেগী করে 11 মাসের গুনাহকে ক্ষমা করে নেব।
আর যে নামাজ পড়িনি সেটাকে পূরণ করে নেব। সারা রাত ধরে নামাজ পড়বো, আল্লাহকে ডাকবো, আল্লাহ ক্ষমা করে দেবে, আর আমাদের বাকি আর নামাজের দরকার নেই। আসলে কিছু সুবিধাবাদী লোক এমন আছে, এবং সুবিধাবাদী পেট পূজারী কিছু ওই ধরনের মৌলবী সাহেব আছে, যারা বিভিন্ন মাজার কেন্দ্রিক, পীর কেন্দ্রিক কাজের সঙ্গে যারা সম্পর্ক রাখে, তাদের কাছ থেকে এইসব ফতোয়াগুলো পাওয়া যায় এবং মানুষকে তারা গুমরা করে। নিজের রাস্তাটাও জাহান্নামের দিকে নিয়ে যায়, নিজের রাস্তাটা প্রশস্ত করে জাহান্নামের জন্য, আর মানুষের জন্য পথভ্রষ্ট করে তাদেরকে ওইদিকে নিয়ে যায়। শাবান মাসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রোজা রেখেছেন। এখানে কোনো হিসাব নিকেশ নেই। আপনি যেহেতু সামনে রমজান আসছে, তো তার জন্য আপনি এই মাসে রোজা রাখেন, প্রস্তুতি গ্রহণ করেন, আপনি রোজা রাখতে পারবেন। কিন্তু খাসভাবে 15ই শাবান আপনি রোজা রাখতে পারবেন না, যে না নিসফে শাবান, যেটাকে শবে বরাত বলা হয় আমাদের সমাজে, হ্যাঁ, শবে বরাত বলা হয়। তো এই শবে বরাতে যারা রোজা রাখে, এর কোনো ভিত্তি কোরআন এবং সুন্নাহ থেকে নেই। কয়েকটা হাদিস আছে, সেই হাদিসগুলো সহিহ নয়, যঈফ। নিসফে শাবান সম্পর্কে রোজা রাখার স্পেশাল ইবাদতের জন্য যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলো সহিহ নয়। শাবান মাসে আপনি আনলিমিটেড রোজা রাখেন, যত ইচ্ছা আপনি ইবাদত করেন, রোজা রেখে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেন, কিন্তু খাসভাবে একটা দিনকে নয়। কলকাতার মিঠাগুরুজির দিকে এই নিসফে শাবানকে কেন্দ্র করে, 15ই শাবানকে কেন্দ্র করে ওখানে কবরস্থান ভালোভাবে পরিষ্কার করা হয়, ধূপ দেওয়া হয়, তারপরে আপনার মোমবাতি জ্বালানো হয়, এবং হাফেজদেরকে ভাড়া করে নিয়ে এসে কবরস্থান চত্বরে ওখানে কোরআনের খতম দেওয়া হয়। তার মানে রমজান শাবান মাসের এই 15 তারিখটা তাদের কাছে এতটাই গুরুত্ব যে এই দিন যারা মৃত ব্যক্তি কবরে শুয়ে আছে তাদের জন্য যদি কিছু করা হয়, যদি তাদের জন্য কোরআন খতম দেওয়া হয়, তাদের জন্য যদি মিলাদ মাহফিল করা হয়, তাহলে তারা শর্ট কোর্সেই জান্নাতে চলে যাবে, জাহান্নাম থেকে তারা নাজাত পেয়ে যাবে। এইসব ধারণা আমাদের সমাজে অনেক জায়গাতে অনেক মানুষ এরকমভাবে করে এবং এটা প্রচলন আছে। তারপরে কিছু কিছু জায়গায় আছে আপনার হালুয়া, পুরি, রুটি এসবগুলো আছে, এই এলাকাতে হয়তো নেই, তো এর মাঝে মাঝে কেউ আবার থাকতেও পারে। কারণ অনেকেই বেদাতি ঘরে বিয়ে করে, বেদাতি মেয়ে নিয়ে আসে, সে ছাড়তে পারে না করে। আবার অনেকেই বেদাতি ঘরে নিজের মেয়েকে বিয়ে দিয়েছে, সেই মেয়ে ওটা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, দাওয়াত করে যে যেতে হবে, না রাগ করবে। অনেকে জিজ্ঞাসা করে যে শবে বরাতের জন্য হালুয়া রুটি করেছে, এটা পাঠিয়ে দিয়েছে, খাবো কি খাবো না, দাওয়াত দিয়েছে, যাবো কি যাবো না। তো আপনি যদি জানেন বেদাত এর কোনো ভিত্তি ইসলামে নেই, তাহলে আপনি আর প্রশ্ন করেন কেন? যদি পাঠিয়ে দেয় তো আপনি বলেন এটা ঘুরিয়ে নিয়ে যাও, এটা হারাম, খাবো না, কারণ এটা বেদাত। আর যদি রেখে যায় তাহলে ছাগল গরুকে খাই দেবেন, এখানে তো গরুর অভাব নেই, প্রচুর গরু আছে, খাই দেবেন, নিজে খেতে যাবেন না। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, মানে আমরা যদি আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে হে নবী তুমি বলো তারা যেন কি করে, তোমার আনুগত্য করে। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি বলো ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার আনুগত্য করো, আমি নবী আমি কি করছি, আমি কি বলছি এটাকে মেনে চলো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এখানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহী করে জানিয়ে দিচ্ছেন যে হে নবী, তুমি ওদেরকে জানিয়ে দাও, ওদেরকে বলো যে আল্লাহকে যদি ভালোবাসো তাহলে আমার অনুগত্য করো, আমার কথা মানো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল
হে নবী আপনি বলে দিন, আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং তার রাসূল দ্বীনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে কি কথা বলেছেন, কেমন করে চলতে বলেছেন, ওইটা ফলো করো। ফাইন তাওয়াল্লাহ, যদি মুখ ফিরিয়ে নেয়, বল আতিউল্লাহ ওয়ার রাসূল, ফাইন তাওয়াল্লাহ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে ভালোবাসেন না, তাদের সঙ্গে মহব্বত রাখেন না। যারা অস্বীকার করে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে দ্বীনের ব্যাপারে কোনো রকম ভাবে আল্লাহ এবং তার রাসূলের বাইরে গিয়ে কোনো ব্যক্তি কোনো কাজ করতে পারে না। যেমন আমরা মাগরিবের নামাজ 3 রাকাত পড়ি, তো 4 রাকাত পড়লে সমস্যা কোথায়? চতুর্থ নম্বর রাকাতে তো আমি সূরা ফাতিহাও পড়বো, আবার দোয়াও পড়বো, নেকি বেশি হবে। 4 রাকাত কেন পড়ি না? কারণ ওটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য নয়। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইরকম ভাবে নামাজ শিখাননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাগরিবের নামাজ 3 রাকাত শিখিয়েছেন, যে মাগরিবের নামাজ 3 রাকাত পড়তে হবে। ফজরের নামাজ 2 রাকাত পড়লে, 4 রাকাত পড়লে তো সমস্যা কোথায়? আর 2 রাকাত যদি অ্যাড করে নিই, আরো 2 রাকাতে তো সূরা ফাতিহা হবে, 2 রাকাতে অনেক দোয়া হবে। কেন করি না? যে ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি। কিন্তু কিছু সুবিধাবাদী লোক আছে, এই নামাজের বাইরে গিয়ে, নামাজগুলো ঠিক রেখেছে, এর বাইরে গিয়ে হাজারো বেদাত করে, হাজারো অন্যায় কাজ করে, হাজারো ইসলাম বিরোধী কার্যকলাপ করে। যখন বলা হয় তখন বলে করছি ঠিক, কিন্তু কোরআনই তো করছি, আল্লাহকেই তো ডাকছি, তাকেই তো সন্তুষ্ট করছি, সমস্যা কোথায়? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। কোন মুমিন পুরুষ এবং কোন মুমিন মেয়ের জন্য, মুমিনা মেয়ের জন্য এটা বৈধ নয়। মুমিন পুরুষ আর মুমিন নারীর জন্য এটা বৈধ নয় যে আল্লাহ এবং তার রাসূল যে নির্দেশ দিয়েছেন সেটাকে উপেক্ষা করে ব্যক্তিগত কোনো রকমভাবে কোনো সিদ্ধান্ত নেবে, কোনো বিষয়ে কোনো কাজ নিজে করে বসবে, যে না এটা তো ভালো লাগে এটা করি, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ নয়। আল্লাহ তাআলা বলছেন ফাকাদ যাল্লা যালালাম মুবিনা, সে স্পষ্ট পথভ্রষ্ট হবে। তাহলে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত যে পথ, সেই পথকে বাদ দিয়ে কেউ যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করে, কিন্তু সেই কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্ট্যাম্প নেই, তাহলে জানতে হবে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করলো, এবং সেই ব্যক্তি স্পষ্ট পথভ্রষ্ট হবে, এবং ওই ভ্রষ্টতা ওকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দেবে। অনেকে কম ইবাদত করে জান্নাতে যাবে, আবার অনেকে অনেক ইবাদত করে জাহান্নামে যাবে। ইবাদত কম করে জান্নাতে যাবে মানে যে ইবাদত যে পদ্ধতিতে হয়েছে, যে ইবাদত যে পদ্ধতিতে আল্লাহ রাসূল করেছেন সেইটা ফলো করে আমরা যখন ইবাদত করব, তো সেই ইবাদত আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, সেইগুলো করার সাথে সাথে আরো যখন ওর সঙ্গে যোগ করে আরো কিছু করব, তখন ওই বেশি ইবাদত আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দেবে। যেমন কিছুদিন আগে কোন একজন ব্যক্তি মারা গেছে, তো আমাকে একজন বললেন যে ওই ব্যক্তির জন্য গরুকে একটা খানা হয়েছে 40 দিনে। তা বললাম খাবে কে? তবে আশেপাশের লোক কি জানে না যে এটা হারাম, এটা বেদাত? মানে মুসলমানদের মাংসতে এত নেশা, আর গরুর গোশত প্রতিদিন খাও। ও গরু জবাই করলো, তো তুমি বেদাত জানছো, জেনে তোমাকে গোশত খেতেই হবে? তুমি হারাম জেনেও খাও, একটুকু কি হায়া, লজ্জা, বিবেক, বুদ্ধি কিচ্ছু নেই? ও বেদাতি গরু কেটে ওর গরু পড়ে থাক, ওর গরু পশু পক্ষীতে খাবে, তুমি কেন ওই বেদাতে শামিল হতে গেলে? ওই তো ভাবছে 250 গ্রাম যদি মাংস খায় তাহলে 100 টাকার ব্যাপার, আরো অন্য কিছু আছে। ওই লাভ দেখতে যায়, লাভ দেখতে গিয়ে ও জাহান্নামের দিকে নিজেকে আগিয়ে দেয়। বড় আফসোস লাগে, কিছু মানুষ অসুস্থ থাকা অবস্থায় ট্রিটমেন্টের জন্য টাকা পায় না,
ট্রিটমেন্টের জন্য তার ওষুধ কেনার যে খরচ, সেই খরচ বহন করতে পারে না, এই লোকটা বিনা ট্রিটমেন্টে অনেক ক্ষেত্রে দেখা যায় ও মারা যায়। কিন্তু ও মরে যাওয়ার পরে ওর জন্য আবার গরু কেটে, ওর জন্য আবার পোল্ট্রি কেটে তার জন্য খানা দেওয়া হয়। ওই লোকটা বিনা ট্রিটমেন্টে মারা গেল, উন্নত মানের ট্রিটমেন্ট পেল না, আর তার জন্য গরু কাটা হয়। কোন বিবেক, কোন বিবেকে এগুলো করে? লজ্জা হায়া কিছু নেই বর্তমান সমাজে কিছু এই বেদাতীদের। কিছু মানুষ আছে যে এইসবগুলো করে, মনে করে যে ও তো নামাজ ফামাজ পড়েনি, লোক ভালো ছিল না, তো ওর জন্য খানা করে ওকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিই। একটা কথা জেনে রাখবেন, বিদাতি খানাতে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ নয়, মানুষ মরে যাওয়ার পরে 40 দিনে যে খানাটা করা হয়, এই খানাটা করে যে টাকাটা আপনার ইনভেস্ট হলো, 20,000 30,000 যেটা হলো, এই টাকাটা আপনার গেল জাহান্নামে। আর যদি ওই লোকটা জানে যে আমি মরে যাওয়ার পরে এই খানা হবে, বা ওসিয়ত করে গেছে যে আমি তো সারা জীবন বদমাশি করেছি, তো মরে যাওয়ার পরে খানাটা করবো 40 দিনে, তাহলে ওই টাকাটা বেকার হলো। আর ওই খানাটা যখন হবে তখন কবরের যে একটা আযাব স্বাভাবিক ছিল, ওই বেদাত হওয়ার পরে আযাবটা একটু বাড়বে। তেমন আর একটা পাপ চাপলো, ও তো গুনাহ করে গেছে, তো তার তো পাপ ওকে ভোগ করতে হচ্ছে, তার তো শাস্তি ওকে ভোগ করতে হচ্ছে। আর 40 দিনের মাথায় আর একটা পাপ অ্যাড হলো, সেটা হচ্ছে বেদাত, যেটা রাসূলের পদ্ধতি নয়। ওই পাপটা অ্যাড হওয়ার জন্য সেই দিন আযাবটা একটু বৃদ্ধি পাবে। তো কেউ যদি মনে করেন যে আমার আত্মীয় স্বজনের আযাব একটু কম হচ্ছে, একটু বাড়াবো, আমার শখ আছে, একটু বেশি বেশি আযাব হোক, আনন্দ পাবো, তাহলে 40 দিনে গরু কেটে ভালো করে খানা দেবেন, একটা নয়, দুটো দেবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলকে আল্লাহ তাআলা ক্লোজ করে দেন, বন্ধ করে দেন। আমরা যারা এখানে আছি, যখন আমাদের মধ্য থেকে কেউ দুনিয়া থেকে চলে যাব, তখন আল্লাহ তাআলা আমাদের আমলে মোহর লাগিয়ে দেবেন, সিল লাগিয়ে দেবেন, আর কোনো আমল আমাদের কাছে পৌঁছাবে না। তো আল্লাহ বলছেন, তবে 3 প্রকারের আমল পৌঁছতে থাকে। 3 প্রকারের আমল কবর পর্যন্ত যায়, তার উপকারে লাগে। একটা হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকা জারিয়া। আপনি ইসলামের জন্য কিছু করে গেছেন, কোনো গরিব মানুষের জন্য কিছু করে গেছেন। একজন গরিব মানুষ, সে হয়তো কুড়ো ঘরে ছিল, তার জন্য ঘর বানিয়ে দিয়েছেন। আপনি কোনো ভালো কাজ করেছেন নেকির উদ্দেশ্যে, এবং মানুষের উপকার করেছেন, ইসলামের উপকার করেছেন, সাদাকা জারিয়া করেছেন, তো এর জন্য আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। এটা হচ্ছে সাদাকা জারিয়া। 2 নম্বর হচ্ছে আও ইলমি ইউনতাফাউ বিহি, উপকারী ইলম। উপকারী ইলম হচ্ছে যে ইলম দ্বারাতে মানুষ উপকৃত হয়। দেখেন আপনাদের এখানে সহিহ বুখারী আছে, সহিহ বুখারী যিনি লিখেছেন, যিনি তর্জমা করেছেন, তো ওনার তর্জমা পড়ে যারা উপকৃত হচ্ছে, উনি হয়তো মরে গেছেন বা হয়তো বেঁচে আছেন, মরে একদিন যাবেন, তো ওই যে উপকারী ইলম উনি করে গেছেন, উনি মরে যাওয়ার পরেও কবরে শুয়ে শুয়ে ওর হাদিস যতক্ষণ পড়া হবে, ওনার তর্জমা যতক্ষণ পড়া হবে, উনি কবরে শুয়ে শুয়ে নিতে থাকবেন। আমি কাউকে শিক্ষা দিলাম, যিনি শিখলেন তিনি আরেকজনকে শিক্ষা দিচ্ছেন। এই যে শিক্ষার সিলসিলা চলতে আছে। যারা উস্তাদ, কোরআনের হাফেজ, আলেম, শিক্ষা দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, কবরে শুয়ে আছে, কিন্তু তার ছাত্ররা ইসলামিক যে কালচার, এই যে উপকারী ইলম মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, এর জন্য উপকারী ইলম হিসাবে তিনি কবরে শুয়ে শুয়ে নিয়ে দিতে থাকবেন। 2 নম্বর। এবার 3 নম্বর হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে যাওয়া। আপনি যদি নেক সন্তান রেখে যান, ভালো সন্তান রেখে যান, যে সন্তান মরে যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা পড়ে, যে সন্তান আপনি মরে যাওয়ার পরে বলে যে আল্লাহ আমার আব্বা হয়তো ভুল করেছে, আমার মা হয়তো ভুল করেছে, কোনো গুনাহ করেছে, তুমি ক্ষমা করে দাও, সে চোখ দিয়ে পানি ফেলে আপনার জন্য ক্ষমা চায়, তো আল্লাহ তাআলা এই নেক সন্তানের দোয়া
কবুল করবেন। এটা সাদাকায়ে জারিয়া হিসাবে আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে। এই তিনটে ছাড়া চতুর্থ আর কোনো পন্থা নেই যে কেউ মারা গেল আর ভাড়াটিয়া আলেম নিয়ে গিয়ে তাদেরকে কোরআন খতম দেওয়া, আরও কিছু করা, গরু কেটে খাওয়ানো, এক পয়সার কোনো কাজে আসবে না, বরং এটা বেদাত হিসাবে বিবেচিত হবে। আর এই বেদাতের জন্য কিয়ামতের দিনে তাকে শাস্তি পেতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিয়ামতের দিনে কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, চলো জান্নাতে তুমি ওই উঁচু স্থানে থাকো। আল্লাহ তাআলা যখন ওকে জান্নাতের উঁচু স্থান দান করবেন, তখন সে বলবে, হে আল্লাহ, আমি এত ভালো কাজ করেছি যে এত উঁচু জান্নাত পাচ্ছি, আমি তো এত ভালো কাজ করিনি। তো আল্লাহ তাআলা তখন তাকে বলবেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তুমি মরে যাওয়ার পরে তোমার সন্তান তোমার জন্য ক্ষমা চেয়েছিল, তোমার সন্তান নেক ছিল, তুমি মরে গিয়েছিলে ঠিক, কিন্তু তোমার সন্তান যতদিন দুনিয়াতে বেঁচে ছিল তোমাকে স্মরণ করেছে আর আমার কাছে দোয়া করে বলেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তাই তোমাকে ক্ষমা তো করে দিয়েছি, জান্নাতের এই উঁচু স্থান তোমাকে দান করেছি। সুবহানাল্লাহ। তো আমরা যদি মনে করি যে আমি ভালো থাকবো, আমি সাদাকায়ে জারিয়া হিসেবে কিছু পাই, এই ইচ্ছা যদি আপনার থাকে, তাহলে নিজে ভালো কাজ করে যান, সন্তান ভালো রেখে যান, উপকারী ইলমের জন্য খরচ করেন, আশা করা যায় মরার পরে আপনাকে চিন্তা করতে হবে না, আপনার নেকি সবসময় অ্যাকাউন্টে যোগ হবে। আর এইসব বেদাত করে আযাব তো হবে, বেদাত করার সাথে সাথে আযাব আরও বেড়ে যাবে। অতএব যারা জ্ঞানী মানুষ তাদের উদ্দেশ্যে বলবো, যদি মনে করেন যে আমি জান্নাত চাই, তাহলে বেদাত মুক্ত জীবনযাপন করেন। আর যদি মনে করেন যে না, জান্নাত জাহান্নাম যাই হোক না কেন, আমার যেটা প্রথা, আমার যেটা রেওয়াজ, সেটা আমি করে যাব, তাহলে আপনাকে উপদেশ দিয়ে আমার কোনো লাভ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়ির বাইরে ছিলেন। তিনজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে এসে বললেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী কেমন ভাবে করেন, তার ইবাদত বন্দেগী কেমন, কি কোয়ালিটির, তারা জানতে চাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ বললেন যে তিনি রাত জেগে নামাজ পড়েন, চোখ দিয়ে পানি ফেলেন, পা ফুলে যায়, এবং তিনি লম্বা কিয়াম করেন, রুকু সাজদা করেন, আর আল্লাহর ভয়ে রাত্রি জেগে ক্রন্দন করেন। তো ওরা বলল, ক্বাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যে নবীর আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, যার কোনো গুনাহ নেই, তো সেই লোকটা যদি রাত জেগে নামাজ পড়ে আর কাঁদে আর পা যদি ফুলে যায়, তো আমরা তো সাধারণ মানুষ অনেক গুনাহ করি, তাহলে আমাদেরকে একটু বেশি ইবাদত করে জাহান্নাম থেকে বাঁচতে হবে। তো তিনজনের মধ্যে একজনে বলল, আম্মা আনা ফাউসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত জেগে নামাজ পড়ব, কোনো দিন রাত্রে ঘুমাবো না। কারণ যে রসুলের আগের গুনাহ নেই, পরের গুনাহ নেই, নিষ্পাপ মানুষ, সেই লোকটা যদি রাত জেগে নামাজ পড়ে আল্লাহর ভয়ে কাঁদে, তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমাদেরকে তো অনেক ইবাদত করতে হবে, তো আমি রাত জেগে নামাজ পড়বো, কোনো দিন রাত্রে ঘুমাবো না। দ্বিতীয় জন ব্যক্তি বলল, আনা আসুমুন নাহারা আবাদান ওয়া লা উফতির, আমি সবসময় রোজা রাখবো, কোনো দিন রোজা ছাড়বো না, যতদিন বেঁচে আছি কন্টিনিউ রোজা চলতেই থাকবে। তৃতীয় নম্বর ব্যক্তি বলল, আনা আ'তাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, আমি বেশি ইবাদত করার জন্য আমি আমার স্ত্রীদের থেকে আলাদা থাকবো, কোনোদিন বিয়ে করব না। কারণ স্ত্রী হওয়াতে অনেক ঝামেলা, ছেলে পেলে হবে, তারা জ্বালাবে, স্ত্রীতে বলবে এটা এনে দাও সেটা এনে দাও, তো ওখানে সময় ভেস্ট করতে হবে। তা আমি এটা না করে আমি বিয়েই করব না, ঝামেলা মুক্ত জীবনযাপন করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তো তিনজন যে কথাগুলো বললো, এমনি সাধারণভাবে কিন্তু কথাগুলো ঠিক আছে, ওটা খারাপ কথা না। ওরা তিনজন যে কথা বলেছে, সব কথাগুলোর মধ্যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই বলেছে, ইসলাম বিরোধী কথা বলেনি, যে আমি জেনা করব, চুরি করব, মদ খাবো, এইসব কথা বলেনি। একজন বলছে যে আমি সারা রাত নামাজ পড়বো, আর একজন বলছে সারা জীবন রোজা রাখবো, আর একজন বলছে যে আমি বেশি নামাজ রোজার জন্য, ইবাদতের জন্য আমি মেয়েদের থেকে আলাদা থাকবো। ওই মেয়ে যদি বাড়িতে নিয়ে আসি, বিয়ে করি, তো অনেক ঝামেলা, মাথা শেষ করে দেবে।
হয়তো ওর কাছে কোনো টাচ ছিল, কারো হয়তো দেখেছে যে মেয়েরা ডিস্টার্ব করে, তো উনি বলছেন যে আমি স্ত্রী গ্রহণ করবো না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের কাছে আসলেন, আসার পরে তখন তার স্ত্রীর আল্লাহ রাসূলকে বললেন যে 3 জন ব্যক্তি এসেছিলেন, তো আপনার ইবাদত সম্পর্কে জানতে চাইলো, সব কিছু ক্লিয়ার বললাম। বলার পরে ওদের 3 জনের মধ্যে 3 জন ব্যক্তি এই উক্তি করে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 3 জন ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, আনতুমুল লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা আমা ওয়াল্লাহ লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু লাকিন্নী আসুমু ওয়া উফতিরু ওয়া উসাল্লি ওয়া আরকুদু ওয়া আতাযাওয়াজুন নিসা। তোমরা কি সেই ব্যক্তি আমার স্ত্রীদের কাছে এই কথাগুলো বলে এসেছিলে যে সারা জীবন রোজা রাখবো, সারা রাত নামাজ পড়বো, কোনোদিন বিয়েই করবো না? তোমরা কি ওই ব্যক্তি? তোমরা বললো হ্যাঁ আমরাই বলেছিলাম। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর কসম করে বলছি তোমরা ভালোভাবে শোনো, তোমাদের থেকে আল্লাহ তাআলাকে আমি অনেক বেশি ভয় করি, তোমাদের থেকে তাকওয়াতে অনেক বেশি। আমার তাকওয়া, আমার ভয়ের কাছে তোমরা আসতে পারবে না, আল্লাহকে যতটা ভয় করি আমি, আর আমার যে তাকওয়া এর কাছেও আসতে পারবে না। লাকিন্নী আসুমু ওয়া উফতিরু, তারপরেও আমি রোজা রাখি, রোজা ছাড়ি, ওয়া উসাল্লি ওয়া আরকুদু, এবং আমি নামাজ পড়ি, আবার রাত্রে ঘুমাই, এবং আমি বিয়ে করেছি, আমার স্ত্রী আছে। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, অতএব জেনে রাখো যারা আমার সুন্নাতের বেরাব্বতি করবে, আমার সুন্নাতের বিরুদ্ধাচরণ করবে, আমার যে নিয়ম কানুন, যে পদ্ধতিতে আমি ইবাদত বন্দেগী করেছি তার বাইরে গিয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য বেশি কিছু করতে যাবে, সে আমার উম্মত হিসাবে গণ্যই হবে না। তাহলে ওরা বেশি ইবাদত করে ফেঁসে যাচ্ছিল যে আল্লাহ রাসূলের উম্মতই নয়, কিন্তু কাজগুলো তো ভালোই ছিল, খারাপ তো ছিল না। আল্লাহ রাসূল বললেন তারপরে ওদেরকে, দেখো তোমার শরীরের হক আছে, তোমার শরীরকে আরাম দিতে হবে, সারা রাত নামাজ পড়বে, সারা জীবন রোজা রাখবে, তা তোমার শরীরের হক নেই? আল্লাহ তাআলা তোমার শরীরকে সুন্দর করে তৈরি করেছেন, সেই শরীরকে তুমি এত অত্যাচার করবা কেন? শরীরকে আরাম দিতে হবে না? আর আমি তো বিয়ে করেছি, কেন বিয়ে করবে না? তোমার যৌবনের হক নেই? তুমি বলছো যে সারা রাত নামাজ পড়বো, তা তোমার স্ত্রীর কাছে কে ঘুমাবে? তুমি সারা জীবন রোজা রাখবে, তোমার স্ত্রীর কাছে থাকতে হবে না? তার হক নেই, তার যৌবন নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমভাবে তাদেরকে শাসন করলেন এবং বললেন যে আমার পদ্ধতির বাইরে গিয়ে ইবাদত করার চেষ্টা করবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে অনেক মানুষ এমন আছে যে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে মাথায় কিছু থাকে না যে আমি কোনটা করছি, নেকি বুঝে সব কিছু করি। অনেক মানুষ আছে যে বলে যে কোরআনটা পড়লাম, কোরআনটা পড়ে আমার আব্বার জন্য বকশে দিলাম। বকশে দেওয়া মানে এটা কোন পথ? এটা আলোচনা করেছেন না সাহাবারা করেছেন? যদি আপনি মনে করেন যে আমি কোরআন পড়ছি, কোরআন পড়ে আমি কারোর জন্য বকশি দেব, তাহলে 30টা পারা কোরআন যেটা আপনি কষ্ট করে পড়লেন সব শেষ হয়ে গেল। হ্যাঁ, আপনি আপনার আব্বার সন্তান, আপনি কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা এমনি হয়তো পৌঁছে দেবেন, নেক্সট সন্তান হিসেবে পৌঁছে দেবেন, কিন্তু কোরআনটা পুরো বকশিয়ে দিলাম, এই কথাটা হচ্ছে বেদাতি কথা। আপনি নেক সন্তান হিসেবে আপনার আব্বার কাছ থেকে শিখেছেন, সাদাকা জারিয়া হিসেবে আপনি যে ভালো কাজগুলো করবেন, আপনার আব্বার টিচার সেই হিসাবে আপনার আব্বার কাছে, আপনার মায়ের কাছে পৌঁছে যাবে। কিন্তু বকশে দিলাম বা আরও কিছু, বা আমার আব্বার জন্য এটা করতে হবে সেটা করতে হবে, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়, তাহলে জানবেন যে এটা বিদআত। আর এই কাজগুলো করার পরে আমাকেও জাহান্নামে যেতে হবে। আর আমার আব্বা মা যদি এই ব্যাপারে আমাকে নিষেধ না করে থাকে, আর আব্বা জানতো যে এই কাজ আমি করব মরার পরে, তাহলে আব্বা মাকেও জাহান্নামে যেতে হবে। একটা হাদিস বলি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ফারাতুকুম আলাল হাউদ ওয়া ইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম ফালা তুসাউবিদু ওয়াজহি। আমি তোমাদের আগেই, সবার আগে আমি হাউজে কাউসারের কাছে পৌঁছে দেব। হাউজে কাউসারের কাছে পৌঁছে গিয়ে আমি বেশি বেশি উম্মত, মানে অন্যান্য নবীরাও উম্মত নিয়ে উঠবে, তো আমার উম্মত বেশি হবে, এটা নিয়ে আমি গর্ববোধ করবো যে আমার উম্মত বেশি। আল্লাহ রাসূল বলছেন, তো ওই সময়তে তোমরা আমার মুখকে কালো করবে না, ফালা তুসাউবিদু ওয়াজহি, আমার মুখকে কি করবে না? কালো করে দেবে না। আল্লাহ রাসূল বলেন, কেন? যে আমি যারা দুনিয়াতে উজু করেছে,
যারা মাজার পূজারী তারা উজু করেছে, যারা কবর পুজো করে সাজদা করে, পীরের পায়ে সাজদা করে, তারা তো উজু করে। তো তাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে, উজুর জন্য তাদের মুখমণ্ডল চমকাতে থাকবে। তো আল্লাহ রসুল এই উজুর এটা দেখে বলবেন যে আমার উম্মত, তিনি হাউজে কাউসারের দিকে সবাইকে নিয়ে যাবেন পানি পান করানোর জন্য। তো আল্লাহ তাআলা বলবেন যে কাদেরকে হাউজে কাউসারের দিকে আপনি নিয়ে এসছেন পানি পান করানোর জন্য? আল্লাহ রসুল বলবেন আমার উম্মত, আমার সাথী। আল্লাহ তাআলা বলবেন মা আহদাসু বা'দাক ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না আপনি মরে যাওয়ার পরে এরা দুনিয়াতে কি কি করেছিল। আপনি মরে গিয়েছিলেন, যেটা আপনার ইসলাম ছিল না, যা আমি শিখিয়েছি আপনাকে, যে ইসলাম দিয়েছিলাম সেই ইসলাম মতো এরা ইসলাম পালন করেনি, নতুন নতুন কাজ করেছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুহকান 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 লিমান গায়্যারা বা'দি, আমার মরে যাওয়ার পরে এইসব খারাপ কাজ করেছিলে, বিদআত করেছিলে, আমি যেটা করিনি সেটা করেছিলে, চলো আমার কাছ থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তাদেরকে ওখান থেকে হটিয়ে দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সম্পর্ক রাখবেন না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে শেষের বেলায় যেটা বলবো সেটা হচ্ছে, কোনো এমন কাজ করবেন না নেকি জেনে যেটা করে কিয়ামতের দিনে আপনাকে জাহান্নামে যেতে হবে। কষ্ট করে এসব কাজগুলো করতে যাবেন না। আল্লাহ রাসূলের পদ্ধতির বাইরে এক পা চলার চেষ্টা করবেন না, ওতে আপনার জন্য ধ্বংস রয়েছে যদি আপনি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে গিয়ে কোনো কাজ করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেদাত থেকে মুক্ত করার এবং সমাজকে বেদাত মুক্ত করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলছেন তোমার রাসূল যা তোমাদেরকে দেন, মা আতাকুমুর রাসূল, রাসূল যা দেন সেটাকে গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে রাসূল নিষেধ করেন তা থেকে দূরে থাকো। রসুল যেটা দিয়েছেন গ্রহণ করে নাও, যে আমার রসুল দিয়েছেন, আমি তার উম্মত, আমার আদর্শের নেতা তিনি, অতএব তিনি যেটা দিয়েছেন সেটাকে মেনে নেব, আর তিনি যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকবো। অতএব আমরা প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আদর্শ মাথা নত করে মেনে নেওয়ার চেষ্টা করব, এবং তিনি যেটা থেকে নিষেধ করেছেন তা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।